প্রথমবার কলেজে পা রেখে এই কনফিডেন্স একটু বেড়েছে বলুন? ওই যে নিয়ম মানা প্রিন্সিপালকে কেমন ভর্তির ব্যাপারে রাজি করিয়ে ফেলতে পারলাম, সেই জন্যই বোধহয়। ওই দেখো, আমাদের ভিতরে ভিতরে যে কথাগুলো গুমড়ে মরে, ডালে ফোড়ন দিতে দিতে, বাসন মাজতে মাজতে, বা চৌকাঠে জলে ছিটে দিতে দিতে, কিংবা ঝুল ঝাড়তে ঝাড়তে, যে কথাগুলো বমির মতো বেরিয়ে আসতে চায় কিন্তু বলে উঠতে পারি না, আজ কি সহজেই কথাগুলো বলে ফেলতে পারছি। জানেন, নিজেরই নিজের পিঠ চাপড়াতে ইচ্ছে করছে আজ আমার। কি অনায়াসে ওই মেয়েটিকে কাল কলির বিয়েতে ডাকতে বলে দিলাম। আমি সত্যিই চাই কালো আসুক। পাহাড় ডিঙানোর আগে পাহাড়ের মুখোমুখি দাঁড়াতেও তো শিখতে হবে, তাই না? বড় বৌদি, তুমি এখানে? শিগগির ওদিকে চলো। কি হলো? তুমি নাকি একটা ফাইল নিয়ে ঢুকেছো? অত হল্লাহাটির মধ্যে তো আমি খেয়াল করিনি, তবে বুড়ির ঠিক টনক নড়েছে। এসে আমি দেখে নিচ্ছি। ও শোন না, চালের গুঁড়ো, কাঁঠালি কলা ঠাকুর ঘরে গুছিয়ে রেখেছি শ্রী বানানোর জন্য, কেউ যেন সরিয়ে না ফেলে। বুবাইয়ের দিকে নজর রাখবি, কলা দেখলেই লাফিয়ে পড়ে খেয়ে নেয়। হ্যাঁ, বিয়ের পর রেগুলার মুখে দই মাখবি, বুঝলি? আর সাথে একটু মধু, দেখবি স্কিনটা কেমন চকচক করবে। শুধু পড়াশোনা করলেই তো আর বরকে ধরে রাখা যায় না, গ্লো করতে হবে, বুঝলি? গ্লো। একটু বস, আমি হাতটা ধুয়ে আসছি। কথা বলবি না কলি? দেখো না, শোনো না, বলছি আর দই আছে? না না, কোনো প্রবলেম নেই। তাহলে একটা কাজ করো, তোমার ওই আঙুলে লেগে থাকা দইগুলো যেটা খেয়ে রাখো, দেখবে পেটের ভেতরটা গ্লো করবে। এই তোমরা নিজেরা বাজে বকা কমাও আর কলিকেও কম বকাও, ঠিক আছে? ও মুখে একটু ফেস প্যাক মেখেছে, ওর কথা বললে কিন্তু মুখে রিঙ্কেল এসে যাবে। সরো এখান থেকে। লেটস প্যাক্ট। রে গ্লো ওয়ার্ম, দেখি 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 কিরকম গ্লো হচ্ছে দেখি। বাবা, আমি কিছুই বুঝতে পারছি না তো, কি দই ফই লাগে, কি হচ্ছে? আরে করলে হবে? আমাদের তাড়িয়ে দিলে চলবে না। আমরা তো দেখতে এসছি মুখে তুই ক কেজি দই মেখেছিস, সারা বাড়িটা দইয়ের টকটক গন্ধে মমা করছে। আরে টক গন্ধ তো হবেই, সে ছাড়। আমি ভাবছি ভাব ওর বেচারা বরের কথা, মানে যাই রান্নার জন্য কিনে আনবে সবকিছুই মানে পেটে কিছু যাবে। কি শুরু করেছি? আর সত্যি তো ভেবে দেখো, ডাল ডিম দুধ দই গোটা রান্নাঘর গালে। কলি, কাল তো তোর পার্লারে যাবার কথাই আছে। কি কলি, তুই কি করলি? দধি মঙ্গলের জন্য যে দইটা সরিয়ে রেখেছিলাম সেটা মেখে ফেলেছিস? কি হবে? কাল সকালে তুই কি খাবি? কোনো সমস্যা নেই তো বউটান, ওর ওই দই মাখা মুখের ওপর খই ছিটিয়ে দিবি, চেটে চেটে খেয়ে নেবে। অভিনব দধিমঙ্গল। ওর বাবা, তোদের জ্বালায় না কিচ্ছু করা যাবে না। আমি যাই মুখটা ধুয়েই আসি। হ্যাঁ, যা তো ধুয়ে নে, মুখটা ধুয়ে নে। ফাইলটা কিসের ছিল বড় বৌমা? আমার সার্টিফিকেট গুলো নিয়ে এলাম মা, বাবার কাছে রাখা ছিল এতদিন। ওসব এখন কি দরকার যে তুমি নিয়ে আসতে গেলে? চাকরি করতে যাবে বলে ভাবছো নাকি দিদি ভাই? হায়ার সেকেন্ডারি পাশে আজকাল চাকরি হয় না? মানে আমাদের স্কুলের পিয়ন গুলো তো হায়ার সেকেন্ডারি পাস। না, এর মধ্যে পিয়ন কোত্থেকে? আমার বউঠানের কি গুণ কম যে সার্টিফিকেট দেখিয়ে চাকরি পেতে হবে? নিশ্চয়ই ওগুলো বাড়িতে পোকায় কাটছিল, তাই বউঠান নিয়ে এসছে। কি বউঠান, তাই তো? না রে টুবান, বাবা আমার সার্টিফিকেট গুলো পোকায় কাটতে দেবেই না। ওগুলো তো আমি নিয়ে এলাম সম্পূর্ণ আমার জন্য। ওইটুকুই তো আমার জীবনের কৃতিত্ব। তারপর থেকে তো মাত্র একটাই সার্টিফিকেট পেয়েছি, বিয়ের রেজিস্ট্রেশন সার্টিফিকেট। ভাবলাম ওই সব সার্টিফিকেট গুলো একটা ফাইলে করে রাখবো, আর মাঝে মাঝে খুলে খুলে দেখবো, আর ভাববো জীবনে কি হতে পারতাম আর কি হয়েছে। জানিস টুবান, মাঝে মাঝে আজকাল খুব ভয় হয় এর পরের সার্টিফিকেটটাই না ডেথ সার্টিফিকেট হয়।
মরে যাওয়ার আগে কিছু করে যেতে হবে তো বল। কি সব সাইপাস বকছো বৌমা? তোমার মাথা ঠিক আছে তো? কি করতে চাও মরার আগে? আরে তোমার ফাইলে এখনো অনেক সার্টিফিকেট ঢোকা বাকি আছে। কি গো বলো না, টিপুর ম্যারেজ সার্টিফিকেট, তোমার নাতি নাতনির বার্থ সার্টিফিকেট। এক্স্যাক্টলি বড় বৌদি, টিপুর কৃতিত্ব, বর্দার কৃতিত্ব, এই সব কিছু তো তোমারই। সার্টিফিকেট জমাচ্ছ তো বড় বৌদি, জমাও জমাও, ভালো। কিন্তু একটা জিনিস খেয়াল রেখো, এসব করতে গিয়ে যেন ওই ডিভোর্স সার্টিফিকেটটাও না চলে আসে। কি জাদা বলছিস তুই? আরে ভুল কি বললাম? দাদা এই যে এলো, আসার পর থেকে তো একদম মানে কেমন অদ্ভুত একটা মুড হয়ে রয়েছে, এই হাসছে এই খেপছে। বৌদি তোমার কিন্তু ভাগ্যে দুর্গতি আছে। সেটা আমি জানি না ভেবেছিস? তুই এবার মুখটা বন্ধ করবি? কলা খাবি তুই? বড় বৌমা ওসব সার্টিফিকেট টিকিট ছাড়ো। সমুকে দেখে মনে হচ্ছে কোনো অশান্তি লুকিয়ে রেখেছিল মনের মধ্যে। কেমন ছটপট করছি সবসময়, শরীরটাও শুকিয়ে গেছে। সমুকে ভালো রাখো বড় বৌমা, ওটাই তোমার কাজ। সমুকে ভালো রাখলে আমি তোমার সার্টিফিকেট দেব। শাশুড়ির কাছ থেকে সার্টিফিকেট পাওয়া অনেক ভাগ্যের ব্যাপার। আমিও বড় অশান্তিতে আছি মা, বড্ড ছটফট করছি ভেতরে ভেতরে। আপনার বড় ছেলেকে বলবেন আমায় যদি একটু ভালো রাখে। আমার বাবাও ভালো জামাইয়ের সার্টিফিকেট দিতে জানেন। বড় বৌদি, বড় তোমায় খুঁজছে গো, দেখে তো মনে হলো খুব রেগে আছে। তুই যা কাজগুলো সামলাম, এক্ষুনি আসছি। কি কুক্ষণে যে আজকে ওই ফাইলটা হাতে নিয়ে সবার সামনে ঘরে ঢুকতে গেলাম আর নিয়ে গিয়ে রাখলাম ওই টেবিলের উপরে। কৈফিয়ত দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে গেল। আর সত্যি আমার কপালে অনেক দুঃখ আছে। আমিও বড় অশান্তিতে আছি মা, বড্ড ছটফট করছি ভেতরে ভেতরে। আপনার বড় ছেলেকে বলবেন আমায় যদি একটু ভালো রাখে। আমার বাবাও ভালো জামাইয়ের সার্টিফিকেট দিতে জানে। আমায় ডাকছিলে? এই ফাইলটা এখানে এলো কি করে? ও মা, এটা তো আমার ফাইল, আমি যেখানে থাকবো সেখানেই তো থাকবে। না মানে এতদিন তো ছিল না এখানে, আজ হঠাৎ মাথায় কি ফোন দিয়ে আসছে বলো? আমার তো মাথা মোটাই, মাথা নিয়ে আর কি ফোন দিয়ে আঁটবো আমি। ওদিকে অনেক কাজ পড়ে আছে, চলো না বাইরে চলো, ফর্দগুলো মিলিয়ে দেখে নিতে হবে অর্ডার ঠিক দেওয়া হয়েছে কিনা। টুবান আর বুবাই সারাক্ষণ হেসে খেলে ঘুরে বেড়াচ্ছে, কোনো কাজে মন নেই। ওদিকে টিপুও ব্যস্ত। এসো আমার সঙ্গে একটু, এসো প্লিজ, দেখে নি বাজার। তুমি কি ডিবেট চ্যাম্পিয়ন ছিলে? তুমি দেখলে আমার সার্টিফিকেট? কেন, তোমার পারমিশন নেওয়া উচিত ছিল নাকি? না না, সে কি কথা, বেশ করেছো দেখেছো। আসলে তুমি তো আমার কোনো ব্যাপারে এত ইন্টারেস্ট দেখাও না, তাই বললাম। আচ্ছা চলো বাইরে চলো, সৃষ্টির কাজ পড়ে আছে, এখানে বসে থাকলে চলবে? কি হলো, আমার কথার উত্তর দিলে না? তুমি কি সত্যি ডিবেট চ্যাম্পিয়ন ছিলে? মিথ্যে কেন হবে, ছিলাম এক সময়। এখন তো মনে হয় বোধহয় গত জন্মে ছিলাম। না মানে ডিবেট মানে তো তর্ক। আমার যতদূর মনে পড়ে এই বাড়িতে তোমাকে কোনোদিন কারোর সাথে তর্ক করতে দেখিনি।